হচ্ছে ব্যাপারটা হচ্ছে, দেখুন এতে ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার। কেন্দ্র বাহিনী তো যে ঢুকে যাচ্ছে না কোনো স্কুলে, রাজ্য সরকার না বললে বা নির্বাচন কমিশন না বললে ঢুকতে পারছে না, কেন্দ্র বাহিনী ওরকম হয় না। আমিও প্রোটেস্ট করছি, যেভাবে স্কুলগুলোতে কেন্দ্র বাহিনী বা কোনো ভোটের ক্ষেত্রে বাহিনী রাখা হয় এর আমি বিরোধিতা করছি। তখন পঠন পঠন বন্ধ থাকে, তার যে অন্য অল্টারনেটিভ ব্যবস্থা করা হোক। এত টাকা খেলা মেলায় অ্যাডে কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে, আমাদের বাহিনী যারা আছে তাদের জন্য লজের ব্যবস্থা করা হোক, তার জন্য ভালো জায়গায় রাখার ব্যবস্থা হোক। তারা আমাদের নিরাপত্তা দিতে এসেছে, তো তাদের জন্য কত টাকা আর খরচ হবে। এদিকে যে স্বচ্ছ ভারত অভিযানের নামে যে টাকা বরাদ্দ হচ্ছে তার অর্ধেক অংশ প্রায় অ্যাডে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পেতে যেগুলো যা করছে অ্যাডে হেভি অংশ চলে যাচ্ছে। তাহলে সে যদি এতগুলো টাকা খেলামেলা করে ফালতু জায়গায় চলে যায়, যেগুলো না গেলেও পারতো, যদি ওই জায়গায় যেতে পারে, তাহলে আমাদের যারা বাহিনী আছে দেশে, যারা আসছে ভোট করাতে শান্তিপূর্ণভাবে, তাদেরকে ভালো জায়গায় রাখা হচ্ছে না কেন? তাদেরকে ভালো জায়গায় না রেখে স্কুলে রেখে কী হচ্ছে, যেমন একদিকে পঠন পাঠনে ব্যাঘাত করছে, অপরদিকে তাদেরও অনেক ক্ষেত্রে স্কুলের অনেক জায়গাতে শৌচালয়ের অনেক সমস্যা হয়, বিদ্যুতের লাইট, খাওয়া দাওয়া, ফ্যান, লাইট অনেক সমস্যায়, সেগুলো তাদেরকে কেন সাফার করতে হবে? কত লোকসভা নির্বাচনে কন্ট্রাক্টররা কাজ করেছিল, তারা কিন্তু এখনও টাকা পায়নি। ফের একটা লোকসভা নির্বাচন এই কেন্দ্রীয় বাহিনীদের থাকা খাওয়ার জন্য। দেখুন এটা তো অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। যারা রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের কাজ করছে খোঁজ নিয়ে দেখুন, তাদের দীর্ঘদিন টাকা বন্ধ হয়ে পড়ে, তারা পাচ্ছে না, কাজ করে যাচ্ছে তারা পাচ্ছে না। রাজ্যের এবং দেশের অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় নয়। অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আনছে না, শুধু দান খায়রাত করে খেলা মেলা করে মানুষকে মাতিয়ে রাখছে। কেউ ধর্মের নামে, কেউ রাখছে রাম মন্দির, কেউ বাবরি মসজিদ, কেউ এনআরসি, কেউ সিএ নামে এরকম ভোটটা শুধু করিয়ে নিতে চাইছে। এর থেকে বেশি এরা কিছু করছে। দাদা, আবারও নাম না করে দলের প্রভাবশালী জনপ্রতিনিধিকে তোপ কুণালের অযোগ্য, স্বার্থপর বলে কটাক্ষ। তৃণমূলের মুখপাত্রের নিশানায় কোন শাসক নেতা? পাশাপাশি এক্স হ্যান্ডেলের নিজের বায়ো থেকে রাজনৈতিক পরিচয় মুছলেন কুণাল। কেন বারে বারে ক্ষোভ তৃণমূলের অন্দরে? দেখুন ব্যাপারটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন লড়াই চলছে, কে কত তোলা তুলতে পারবে, কে কতটা কন্ট্রোল করতে পারবে। যে সিন্ডিকেট রাজ চলছে সেটাকে কে কন্ট্রোল করতে পারবে, এর রেসারেসি চলছে। সুতরাং কে কার বিরুদ্ধে বলছে, কারকে সমালোচনা করছে, এটা নতুন নয়, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কুণালবাবু কলকাতার একজন সাংসদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করছেন, তারাও প্রতি আক্রমণ করছে। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতিতে, কালচারে পরিণত হয়ে গেছে। তাদের এই আক্রমণ প্রতি আক্রমণে আমাদের ভাবার সময় নেই। আমাদের হচ্ছে কাজ তৃণমূলের অপশাসন থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে। এই সন্দেশখালী থেকে শুরু করে চাকরি চুরি থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন স্ক্যামের সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে পড়ছে, অর্থাৎ দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। বাংলাকে দুর্নীতিমুক্ত করতে হবে। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিকে পরাস্ত করতে হবে। তৃণমূলের সঙ্গে অধিকারী পরিবারের বিচ্ছেদ ঘোষণা শিশির অধিকারী। কালীঘাটে গিয়ে চরম অন্যায় করেছি। TV9 বাংলায় বিস্ফোরক কাঁথির সাংসদ। বাংলায় 42 আসন পাবে গেরুয়া শিবির, দাবি শিশিরের। কি বলবেন? শিশিরবাবুর এতদিন পরে মনে পড়লো? এতদিন তো সুসম্পর্ক ছিল, এতদিন পরে মনে হচ্ছে কেন? মানে প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরে বলবো, এবারে 2024 জেনারেল ইলেকশনে পশ্চিমবাংলার 42টা সিটে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ প্রস্তুত নিয়েছে। সেই জন্য সুকৌশলে আবার বিজেপি আর তৃণমূলের বাইনারি করার চেষ্টা করছে। বাংলার মানুষ বিজেপির কেন্দ্রীয় সরকারের 10 বছর শাসনামল দেখলেন, রাজ্য সরকারের 13 বছর শাসনামল দেখছে। দুটো সরকারই ব্যর্থ হয়েছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সবটাই পূরণে ব্যর্থ হয়েছে। অপরন্ত কি দেখছি, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। রুজিরুটিতে ন্যূনতম মজুরি তারা এখনো পর্যন্ত নির্দিষ্ট করতে পারছে না, সেই চা বাগান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। সুতরাং বাংলার মানুষ প্রস্তুত নিয়েছে, এবারে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করবে। সেই জন্যই নতুন করে বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে, এতে কিছু কাজ হবে না। আরামবাগ থেকে বঙ্গে লোকসভা প্রচার শুরু মোদির। সন্দেশখালী আছে তপ্ত বাংলায়, কি সন্দেশ দেবেন মোদি? কেন্দ্রীয় বকেয়া এবং শুভেন্দুর গ্রেপ্তারি প্রসঙ্গে মোদিকে প্রশ্ন তৃণমূলের। সব মিলিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? দেখুন 2021 নির্বাচনের সময় একাধিকবার এসেছিলেন কেন্দ্র থেকে, দিল্লি থেকে প্রচুর নেতা এসেছিলেন, প্রচুর কিছু করেছিলেন, কিন্তু তারা সাকসেস হতে পারেনি। কারণ তারা বাইনারি পলিটিক্স, তারা চাইছে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক, তার সাথে সাথে বিজেপি একসাথে ঘর সংসার করুক। এটাই তো, আবার কি বার্তা দেবে? কালীঘাটের কাকুর কণ্ঠ কোথায়? চাকরি চুরি হয়েছে, সেইগুলোতে দুর্নীতি যে করেছে, অনুব্রতবাবু থেকে শুরু করে তাদের এই ইনভেস্টিগেশনের বা এই প্রক্রিয়া, তদন্ত প্রক্রিয়ার প্রোগ্রেস কোথায়, এটাও জানতে ইচ্ছা করছে। রাজ্যে এসে কি সন্দেশ দেবেন আমি বলতে পারবো না। উনি কেন্দ্রের সরকারে আছেন, বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছেন। কত করে চাকরি দিয়েছেন তা নিশ্চিতভাবে তার ডেটা দেবেন। বেকারত্বের সংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে তার প্রতি উত্তর দেবেন। যেভাবে সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে আমাদের রাজ্যে এবং কেন্দ্র সরকারের দ্বারাই, এটা কেন হচ্ছে তার আশা করছি তিনি উত্তর দিয়ে যাবেন। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আরও এক ISF নেত্রী। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ। নিউ টাউন থেকে জুবি সাহাকে গ্রেপ্তার সন্দেশখালী থানার।
আজ আদালতে পেশ করবে, কি বলবেন? দেখুন, আমাদেরকে ভয় পাচ্ছে, আইএসএফকে ভয় পাচ্ছে, ওই জন্য মিথ্যাভাবে আইএসএফের যারা নেতাকর্মী আছে তাদেরকে অ্যারেস্ট করছে, তাদেরকে কেস দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এতদিন পর্যন্ত আইএসএফের বুথের স্তরে যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করতো, লোকসভা এগিয়ে আসছে, ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সবাই পরাস্ত হবে আইএসএফ বা বিরোধীদের কাছে। সেই জন্য সুকৌশলে আমাদের যারা জেলা লেভেলে নেতৃত্বরা আছেন বা আর ওপর লেভেলে যারা নেতৃত্ব আছেন তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় অ্যারেস্ট করার চেষ্টা হচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আপনারাও দেখিয়েছেন, আয়েশা বিবিকে মিথ্যা কেসে অ্যারেস্ট করেছিল সন্দেশখালী কাণ্ডে, জামিন পেয়েছে, আইনি লড়াই গেছে। আমাদের জুবি শাহকে, তিনি রাজ্য কমিটির অতিথি সদস্য, তাকেও অ্যারেস্ট করেছে, আমরা খবর পেয়েছি, তাকে নাকি সন্দেশখালী কাণ্ডে অ্যারেস্ট করেছে। আমরা আইনের দ্বারস্থ হব, আইনের মাধ্যমে লড়াই করব। তৃণমূল কংগ্রেস একটা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে, এটা তারা সাকসেস হতে পারবে না। গণতন্ত্রেতে আমরা বিলং করি, এই গণতন্ত্রকে রক্ষার স্বার্থে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই সংশয়ের সুর সৌগতের গলায়। লোকসভা ভোটের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ তৃণমূল সাংসদের, টেনে আনলেন কবিগুরুর গানের প্রসঙ্গ। দেখুন, ব্যাপারটা হচ্ছে নবীন প্রবীণটা ব্যাপার নয়, হচ্ছে কে কতটা কন্ট্রোল করতে পারবে সিন্ডিকেট, কে কতটা ক্ষমতা হাতে রাখতে পারবে, 75-25 রেশিও কারা মেনটেন করতে পারবে, তাদের হাতেই টিকিট যাবে, এটা ব্যাপার। এবার হচ্ছে সৌগতবাবু এতদিন হয়ে যে সমস্ত অবাঞ্ছিত কথাবার্তা বলেছেন, প্রস্তুত থাকুন, তারাকে জবাব দিতে হবে। তৃণমূল কংগ্রেসের সংসদ হয়ে যেভাবে অবাঞ্ছিত মন্তব্য বিভিন্ন সময় মহিলাদের সম্পর্কে, বিরোধীদের সম্পর্কে, আইন বিচার ব্যবস্থা সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন, উনি ক্ষমার যোগ্য নয়। এখন তিনি টিকিট পাবেন কি পাবেন না অনিশ্চয়তা নেই। এখন তিনি কবিগুরুর গান গাইলে কবিগুরুকে অপমান ছাড়া আর কিছু হবে না। শিশির অধিকারী দাবি করছেন যে শুভেন্দু অধিকারী সঠিক পথে হাঁটছে। দেখুন, শুভেন্দু অধিকারী সঠিক পথে হাঁটছেন কি হাঁটছেন না, শিশির অধিকারী তো বলবেন সঠিক পথে হাঁটছেন। তবে শুভেন্দু অধিকারী মহাশয়ের যেটা আশা করেছিলাম আমরা, তিনি একজন লিডার অফ অপোজিশন, সেই ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না। কোনো সময় অভিযোগ আসছে ওনার নামে, উনি নাকি পাঞ্জাবি এক অফিসারকে খালিস্তানি বলেছেন। আবার যেটা দেখতে পাচ্ছি, যে আমরা ভিডিওতেও দেখেছিলাম, যেখানে একটা মুসলিম এসপি ছিল, তার সম্পর্কে কী বলেছেন, একজন এসডিপিও ছিল, তার নামটাকে কী ধরনের কটাক্ষ সুরে করছেন, এটা ওনার কাছ থেকে আমরা আশা করি না। শুভেন্দু অধিকারী মহাশয় হয়তো বিজেপির দলের তিনি হতে পারেন, কিন্তু এখন লিডার অফ অপোজিশন, সারা রাজ্যের মানুষের বিরোধী দলনেতা ওনার হয়ে ওঠা দরকার, সেটা তিনি এখনও হয়ে উঠতে পারছেন না। আমি আশা করব না, লিডার অফ অপোজিশনে যে ভূমিকা হওয়া দরকার তিনি সদস্য সেই ভূমিকা পালন করবে আগামী দিন। শেষ প্রশ্ন, শহরের একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী অনির্দিষ্টকালের জন্য বন্ধ, পঠন পাঠন, পর্ষদের কাছে নেই কোনো তথ্য। উচ্চ মাধ্যমিকও শুরু হবে আগামী মাস, এই মাস থেকেই শেষ হতে চলেছে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, এতে ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার। কেন্দ্র বাহিনী তো যে ঢুকে যাচ্ছে না কোনো স্কুলে, রাজ্য সরকার না বললে বা নির্বাচন কমিশন না বললে ঢুকতে পারছে না, কেন্দ্র বাহিনী ওরকমভাবে হয় না। আমিও প্রোটেস্ট করছি, যেভাবে স্কুলগুলোতে কেন্দ্র বাহিনী বা কোনো ভোটের ক্ষেত্রে বাহিনী রাখা হয়, এর আমি বিরোধিতা করছি। তখন পঠন বন্ধ থাকে, তার যে অন্য অল্টারনেটিভ ব্যবস্থা করা হোক। এত টাকা খেলা মেলায় অ্যাডে কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে, আমাদের বাহিনী যারা আসছে তাদের জন্য লজের ব্যবস্থা করা হোক, তার জন্য ভালো জায়গায় রাখার ব্যবস্থা হোক। তারা আমাদের নিরাপত্তা দিতে এসেছে, তো তাদের জন্য কত টাকা আর খরচ হবে। এদিকে যে স্বচ্ছ ভারত অভিযানের নামে যে টাকা বরাদ্দ হচ্ছে, তার অর্ধেক অংশ প্রায় অ্যাডে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পেতে যেগুলো যা করছে, অ্যাডে হেভি অংশ চলে যাচ্ছে। তাহলে সেই যদি এতগুলো টাকা খেলামেলা করে ফালতু জায়গায় চলে যায়, যেগুলো না গেলেও পারতো, যদি ওই জায়গায় যেতে পারে, তাহলে আমাদের যারা বাহিনী আছে দেশের, যারা আসছে ভোট করাতে শান্তিপূর্ণভাবে, তাদেরকে ভালো জায়গায় রাখা হচ্ছে না কেন? তাদেরকে ভালো জায়গায় না রেখে স্কুলে রেখে কী হচ্ছে, যেমন একদিকে পঠন পাঠনে ব্যাঘাত করছে, অপরদিকে তাদেরও অনেক ক্ষেত্রে স্কুলের অনেক জায়গাতে শৌচালয়ের অনেক সমস্যা হয়, বিদ্যুতের লাইট, খাওয়া দাওয়া, ফ্যান, লাইট অনেক সমস্যায়, সেগুলো তাদেরকে কেন সাফার করতে হবে? কত লোকসভা নির্বাচনে কন্ট্রাক্টররা কাজ করেছিল, তারা কিন্তু এখনও টাকা পায়নি। ফের একটা লোকসভা নির্বাচন এই কেন্দ্রীয় বাহিনীদের থাকা খাওয়ার জন্য। দেখুন, এটা তো অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। যারা রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের কাজ করছে, খোঁজ নিয়ে দেখুন, তাদের দীর্ঘদিন টাকা বন্ধ হয়ে পড়ে, তারা পাচ্ছে না, কাজ করে যাচ্ছে, তারা পাচ্ছে না। রাজ্যের এবং দেশের অর্থনৈতিক অবস্থা ভালো জায়গায় নয়। অর্থনীতি দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য রাজ্য সরকার কি কেন্দ্র সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আনছে না। শুধু দান খায়রাত করে, খেলা মেলা করে মানুষকে মাতিয়ে রাখছে, কেউ ধর্মের নামে, কেউ রাখছে রাম মন্দির, কেউ বাবরি মসজিদ, কেউ এনআরসি, কেউ সিএ নামে, এরকম ভোটটা শুধু করিয়ে নিতে চাইছে। এর থেকে বেশি এরা কিছু করছে না। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ভালো আছেন? ইচ্ছা হলে ভোট দেবেন, ভোট চাইছি না, ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি করবেন না, ঠিক আছে? ভোট আমরা জিতছি ইনশাল্লাহ এখান থেকে।
এদিক ঘুরাও, এদিক ঘুরাও।